হ্যালো ডিয়ার জেনফাস ইউজি 2024 ক্যান্ডিডেট, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আগের ভিডিওতে কত মার্কস পেলে তোমরা চান্স পেতে পারো সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা এক্সপেক্টেড মার্কস ভার্সেস র্যাঙ্ক, অর্থাৎ কত মার্কস পেলে তোমরা কত র্যাঙ্ক আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দেওয়া ভালো, এই যে মার্কস ভার্সেস র্যাঙ্ক, এটা পুরোটাই কিন্তু অনুমান। এর সঙ্গে 100% ম্যাচ খাবে না বা নাও খেতে পারে, তবে এর আশেপাশেই কিছু একটা থাকবে, সেটা তোমরা র্যাঙ্কার বেরোনোর পরই বুঝতে পারবে। ওকে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথমে আমি পেপার 1 নিয়ে হাজির হয়েছি। পেপার 1-এর ক্ষেত্রে দেখো, তোমরা যদি মোটামুটি 65+ মার্কস থাকে তোমাদের, সেই ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক আসতে পারে 200-র মধ্যে তোমাদের র্যাঙ্ক আসবে। ঠিক আছে, তোমাদের যদি 60+ মার্কস থাকে তাহলে তোমাদের র্যাঙ্কটা আসবে মোটামুটি, তোমরা ধরে নাও 500-র মধ্যে আসবে। এটা আমরা নিজেরা অনেক ভেবে চিন্তে ক্যালকুলেশন করে তোমাদের সামনে বলছি। এরপরে নেক্সট হচ্ছে, যদি তোমাদের 55+ মার্কস থাকে তাহলে তোমার র্যাঙ্কটা আসতে পারে 1000-এর মধ্যে আসতে পারে। ঠিক আছে, যদি তোমার 50+ মার্কস থাকে সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্কটা কত আসবে, মোটামুটি ধরে নাও 2000-এর মধ্যে আসবে। এরপরে যদি তোমার 45+ মার্কস থাকে তাহলে কিন্তু তোমার মোটামুটি 3800-র আশেপাশে কিন্তু র্যাঙ্ক থাকবে। আর লাস্ট হচ্ছে, যদি তোমার 40+ মার্কস থাকে সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্কটা থাকবে, তুমি ধরে নাও 8000-এর মধ্যে থাকবে, 8000-এর মধ্যে। ওকে, দেখো একটা কথা বলে দিই, এইখানে আমি যে র্যাঙ্কগুলো বললাম সেগুলো কিন্তু পুরোটাই আমি সবচেয়ে বেশি অর্থাৎ ম্যাক্সিমামটা বললাম। এর থেকে কিন্তু তোমাদের কমই আসবে এইটুকু আমি আশাবাদী। এর থেকে বেশি আসার চান্স নেই বললেই চলে। ওকে, যেমন ধরো তোমার যদি 50+ মার্কস থাকে তাহলে আমি বলেছি 2000-এর মধ্যে থাকবে। এরপরে দেখা গেল তোমার 1500 র্যাঙ্ক এলো, তাহলে তো খুবই ভালো কথা, তাই না? তোমার তো র্যাঙ্কটা অনেক কমই এসেছে, কিন্তু 2000-এর বেশি কিন্তু র্যাঙ্ক আসবে না। ওকে, এটাই বলার ছিল। এরপরে আমরা চলে আসছি পেপার 2, অর্থাৎ যেটা বিএই যে পরীক্ষার জন্য, তার কাট অফ মার্কস নিয়ে। দেখো, পেপার 2 যে পরীক্ষাটা হয়েছিল, আগের বছরের সাপেক্ষে এই বছরের কোশ্চেনটা কিন্তু অনেকটাই ইজি ছিল, সেই জন্য র্যাঙ্কটাও কিন্তু একটু হলেও চেঞ্জ হবে। তো সব কিছু ভেবে চিনতে আমরা কিন্তু র্যাঙ্কটা বলছি। যদি তোমাদের পেপার 2-তে কারোকার 65+ মার্কস হচ্ছে তাহলে তুমি ধরে নাও তোমার র্যাঙ্ক কিন্তু 300 থেকে 400-র মধ্যে থাকবে। 300 থেকে 400-র মধ্যে কিন্তু থাকবে, ম্যাক্সিমাম চান্স আছে 300-র মধ্যে থাকার। ওকে, এরপরে যদি তোমার 60+ মার্কস হয় তাহলে কিন্তু তোমার র্যাঙ্ক 600 থেকে 700-র মধ্যে থাকবে, মধ্যে কিন্তু। ওকে, সেটা কিন্তু 400 হতে পারে, 500 হতে পারে, তবে ম্যাক্সিমাম 600-র মধ্যেই আশা করছি থাকবে। আগের বছরে আমি 61 মার্কস পেয়েছিলাম, সেখানে র্যাঙ্ক হয়েছিল 245। তার মানে তোমরা বুঝতে পারছো যে 61 মার্কস পেয়ে র্যাঙ্ক হয়েছিল 245। যেহেতু এবছরে কোশ্চেনটা একটু ইজি হয়েছে তার জন্য আমরা ধরেছি 60 মার্কস পেয়ে 600-র মধ্যে কিন্তু র্যাঙ্কটা থাকবে। ঠিক আছে, এটা আশা করছি, এরপরে বাকিরা র্যাঙ্কার বেরোলে বোঝা যাবে। আগেই বলেছি এটা পুরোটাই কিন্তু অনুমান। নেক্সট হচ্ছে, তোমার যদি 55+ মার্কস থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার র্যাঙ্ক আসবে 1200-র মধ্যে আসবে। ঠিক আছে, 1200-র মধ্যে আসবে। এবং লাস্ট হচ্ছে, যদি তোমার 50+ মার্কস থাকে সেই ক্ষেত্রে 50+ যদি তোমার মার্কস থাকে সেই ক্ষেত্রে তোমার র্যাঙ্ক আসবে, তুমি ধরে নাও 2500-র মধ্যে র্যাঙ্ক আসবে। এরপরে দেখো, আমরা যে আগের ভিডিওতে দিয়েছিলাম কত মার্কস পেলে তুমি চান্স পাবে, সেই ডাটা অনুযায়ী আর এই র্যাঙ্কার অনুযায়ী তোমরা কিন্তু
ভেবে দেখতে পারো মোটামুটিভাবে ম্যাচ খাচ্ছে। অর্থাৎ আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি তুমি 63 থেকে 65 মার্কস পাও অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, তাহলে তোমার এবছরে বিএইচএতে কোনো না কোনো কাউন্সেলিংয়ে চান্স হয়ে যাবে। তো দেখো অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট মোটামুটি তোমার যদি 500-র মধ্যেও র্যাঙ্ক থাকে তাও তুমি কোনো না কোনো কাউন্সেলিংয়ে বিএইচএতে চান্স পাবে। তো তুমি যদি 63 থেকে 65 মার্কস পাও, তোমার র্যাঙ্কটা কিন্তু আশা করছি 500-র মধ্যে থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ইজিলি চান্স পাবে। অর্থাৎ টোটালটাই কিন্তু একটা ভেবেচিন্তেই করা হয়েছে। এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিও। অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইবটা করে আমাদেরকে এই ইউটিউব চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ টু অল।